Assalamu alaikum warahmatullah. Dear learners, how are you? Hope that you are very fine by the grace of Allah, and watch my previous classes smartly. And with the reference of my previous classes, today's class, I have been present in front of you with our new arrangement, new class, and perfect tense. Perfect tense. But before starting today's class, my dear learners, I want to review or declare the topics of today's class. My dear learners, hope that you are committed to with me to watch my ভিডিও ক্লাস। আশা করছি আপনারা আগের অর্থাৎ পূর্বের ক্লাসগুলো সুন্দরভাবে দেখেছেন এবং তারই ধারাবাহিকতার আজকের পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন এবং ক্লাসটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। বাট কিন্তু বিফোর স্টার্টিং টুডেস ক্লাস, আজকের ক্লাস শুরু করার পূর্বে আই ওয়ান্ট টু ডিক্লেয়ার টপিক অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসটি ঘোষণা করতে চাই। At first, in this class, I'm trying to show you about classification of perfect tense. Perfect tense. Middle learners. Secondly, I'm trying to show you about the selection of them in English. Thirdly, in this class, middle learners, I'm trying to show you about the selection of them in Bengali. And finally, middle learners, I'm trying to show you some examples with the reference of various kinds of perfect tense. So, middle learners, আর দেরি নয়, কথা না বাড়ি সরাসরি ক্লাস শুরু করে যাক। Let's get started. মিডিয়া লার্নার্স, অফকোর্স অবশ্যই আপনারা জানেন পূর্বের ক্লাসগুলোতে ক্লাস নম্বর 1 I was trying to make you understand about classification of tense. Classification of tense. এক নম্বর ক্লাসে বন্ধুরা আমি টেন্সের ক্লাসিফিকেশনে আলোচনা করার চেষ্টা করেছিলাম। ক্লাস নম্বর 2তে বিভিন্ন প্রকার ইনফিনিট টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। ক্লাস নম্বর 3তে বন্ধুরা I was trying to discuss about various kinds of continuous tense and with the reference of these three class number 1, class number 2 and class number 3. Today's class number 4, I'm trying to show you about various perfect tense, various kinds of perfect tense. So my dear learners, now let's take a look at the board and take a instance. তাহলে বন্ধুরা পারফেক্ট শব্দের অর্থ আমরা জানি পুরা ঘটিত। পুরা ঘটিত এক কথায় পারফেক্ট টেন্সের ক্লাসিফিকেশন করার আগে বা পারফেক্ট টেন্সের সংজ্ঞা প্রদান করার আগে আমাদের পারফেক্ট কথাটার অর্থটা পুরোপুরি সঠিকভাবে জানতে হবে। পুরো ঘটিত, পুরো ঘটিত এক কথায় কাজ শেষ, কাজ শেষ কিন্তু সময় বর্তমান, সময় বর্তমান। পারফেক্ট শব্দের অর্থ আমরা মনে রাখবো বন্ধুরা পুরা ঘটিত অর্থাৎ কোনো কাজ শেষ কিন্তু সময় বর্তমানে বিদ্যমান, সময় বর্তমানে বিদ্যমান। With the reference of this concept, we can classify perfect tense into 3 ways. Perfect tense is classified into 3 ways. Number 1, present perfect. Number 2, past perfect. Number 3, future perfect. Okay, middle learners, hope that you have understood clearly. Perfect tense কে আমরা বন্ধুরা তিনটা ভাগে ভাগ করতে পারি। Number 1, present perfect tense. Number 2, past perfect tense. And number 3, future perfect tense. ওকে বন্ধুরা, তাহলে পারফেক্ট টেন্স কয় প্রকার বন্ধুরা? অবশ্যই 3 প্রকার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বন্ধুরা পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। এক কথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান বলতে আমরা বুঝবো যে কাজটা অলরেডি হয়ে গেছে কিন্তু সময় বর্তমান আছে, কাজটি শেষ হয়েছে কিন্তু সময় বর্তমান হয়েছে। বর্তমানে এই ধরনের অবস্থা যে টেন্সটা প্রকাশ করে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো।
অ্যান্ড অতীতে যে কাজটা হয়েছিল কিন্তু সময় বিদ্যমান বর্তমান ছিল সেটাকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বলবো। আর ফিউচার পারফেক্ট টেন্স বলবো বন্ধুরা ভবিষ্যতে যে কাজটি হয়ে থাকবে, ভবিষ্যৎকালে যে কাজটি হয়ে থাকবে। আই মে রিভিউ অর আই মে ডিসকাস দিস মেথড এগেন ফর ইউ। প্রেজেন্ট পারফেক্টে আমরা শর্টলি মনে রাখতে পারি যে কাজটি বর্তমানে হয়ে গেছে। পাস্ট পারফেক্ট টেন্স আমরা মনে রাখতে পারি যে কাজটি অতীতকালে হয়ে গিয়েছিল কিন্তু সময় বিদ্যমান ছিল। আর ফিউচার পারফেক্ট টেন্স মনে রাখবো যে কাজটি ভবিষ্যতে হয়ে থাকবে, যে কাজটি ভবিষ্যতে হয়ে থাকবে। আর এই ধরনের টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারবো বন্ধুরা। হাউ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড clearly. My dear learners, at first I'm trying to share about selection of various kinds of perfect tense in English. প্রথমে আমরা ইংরেজিতে মনে রাখার চেষ্টা করব কিভাবে আমরা চিনতে পারি। তাহলে বন্ধুরা গত ক্লাসগুলোতেও আমি বলেছিলাম প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট দেখে কিন্তু আমরা বন্ধুরা পারফেক্ট টেন্স চিনতে পারবো না। পারফেক্ট টেন্স চিনতে হলে বন্ধুরা মনে রাখতে হবে পারফেক্ট টেন্সের আরেকটা বৈশিষ্ট্য আপনাদের মনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্বের 3 নম্বর, দ্যাট মিনস ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড সহ ভার্বের 3 নম্বর হবে অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সহ ভার্বের 3 নম্বর হবে। ওকে বন্ধুরা, that you have understood clearly. তাহলে বন্ধুরা ফার্স্ট বিভিন্ন ধরনের পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো বন্ধুরা মনে রাখতে হবে হ্যাভ অথবা হ্যাজ সহ ভার্বের 3 নম্বর, হ্যাভ অথবা হ্যাজ সহ ভার্বের 3 নম্বর। অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড সহ ভার্বের 3 নম্বর, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সহ ভার্বের 3 নম্বর, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এখন বন্ধুরা আমাদের হ্যাভ হ্যাজ সম্পর্কে একটু ধারণা থাকা উচিত, বেসিক ধারণা থাকা উচিত। অবশ্যই তোমাদের জানা আছে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজের বিষয়টা মনে রাখবো বন্ধুরা শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো, অন্যান্য সকল ক্ষেত্রে। তাহলে হ্যাভেজের ব্যবহার সম্পর্কে একটু মনে রাখতে হবে টেন্স গঠন করার আগে। শুধুমাত্র ইফ সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, ইন দিস কেস ইউ হ্যাভ টু ইউজ হ্যাজ except থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। At the case of all cases you have to use have. That you have understood clearly. Had এর বিষয়টা তো বলার অপেক্ষা রাখেন, সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করতে হবে বন্ধুরা। এখন আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সম্পর্কে একটু আইডিয়া করার চেষ্টা করছি, ধারণা দেওয়ার চেষ্টা করছি। You'll have to mind that my dear learners সাবজেক্ট অনলি ফার্স্ট পারসন, দ্যাট মিনস সাবজেক্ট যদি আই এবং উই হয় এই দুইটা ক্ষেত্রে শ্যাল হ্যাভ, এবং অন্যান্য এক্সেপ্ট আই অ্যান্ড উই অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের উইল হ্যাভ ব্যবহার করা যায়। অবশ্য ইটস এ নট থিংস অ্যাট প্রেজেন্ট অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সিস্টেম। বর্তমান গ্রামারগুলোতে শ্যালকে ব্যবহার করা হচ্ছে না, সকল পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করা যেতে পারে। ওকে মাই বন্ধুরা, of that you have understood clearly. My dear learners, তাহলে ইংরেজিতে সকল পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনব একটু মনে রাখার চেষ্টা করি। অ্যান্ড ট্রাই to say in a way. Have has including verb present perfect tense, had including with or verb past perfect tense, shall have or will have including with of course future tense. Of you have understood clearly. My dear learners, এখন I'm trying to show you about the selection of various kinds of perfect tense in Bengali. বাংলাতে আমরা কিভাবে চিনবো বন্ধুরা? গত ক্লাসগুলোতে বলছি ক্রিয়ামূলের সঙ্গে যে ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয় সেই বিভক্তি থেকে আমরা সকল প্রকার টেন্স শনাক্ত করতে পারি। তো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শনাক্ত করব বন্ধুরা এছি, বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে,
এছেন। যদি এক্সাম্পল হিসেবে একটা ভার্ব নেই, রিড। রিড শব্দের অর্থ বন্ধুরা অবশ্যই আপনাদের জানা আছে, রিড শব্দের অর্থ পড়া। তাহলে এটাকে ভার্বের শেষে যে আকার রসিকে দ্বিতীয় আছে ওগুলো বাদ দিলে যে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভার্বের ক্রিয়ামূল। ওকে, ফর। এখন ফর যোগ এসে কি হয় বন্ধুরা? পড়েছি। ফর যোগ এছ, পড়েছ। ফর যোগ এছেন, পড়েছেন। ফর যোগ এছেন কি হয় বন্ধুরা? পড়েছেন। আপনাদের সুবিধার্থে আরেকটা ভার্ব আমি দিতে পারি বন্ধুরা। রাইট। রাইট শব্দের অর্থ কি বন্ধুরা? অবশ্যই আপনারা জানেন, লেখা। তাহলে এটার ক্রিয়ামূলটা নির্ণয় করে আকারটা বাদ দিলে আমরা পাই লয়ের রস্যই আর খ, লিখ। এর সঙ্গে যদি আমরা এ সি এ সম এসেন, তাহলে কি হয় বন্ধুরা? একটু বোঝার চেষ্টা করুন। লিখ যোগ এসে, লিখেছে। লিখেছ, লিখেছে, লিখেছেন ইত্যাদি। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলাতে অবশ্যই চিনতে পারবেন। আমি কি বললাম? বাংলা ক্রিয়ামূলের সঙ্গে এসি, এসো, এসে, এসেন, এসি, এসো, এসে, এসেন এই চারটা বিভক্তি যদি থাকে, ক্রিয়া বিভক্তি যদি থাকে, তাহলে সেই টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী শনাক্ত করতে পারবো। ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। ফার্স্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায়টা আমরা দেখার চেষ্টা করি। বাংলা ক্রিয়ামূলের সঙ্গে লাম, লে, ল, লেন। অবশ্য ফার্স্ট পারফেক্ট টেন্সে পূর্বে, আগে, পরে কথাগুলো উল্লেখ থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা? তাহলে যদি আমরা বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, ল, লেন, লাম, লে, ল, লেন, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করেন। লিখ, রাইট শব্দ তো লিখে, তাহলে ক্রিয়ামূলটা আমরা কি বের করলাম বন্ধুরা? লিখ। লিখ যোগ লাম, লিখলাম। লিখ যোগ লে, লিখলে। লিখ যোগ ল, লিখল। লিখ যোগ লেন, লিখ লেন। আরো দেখছে ভার্ব যদি আমরা ইউজ করতে পারি বন্ধুরা, ফ্লাই। ফ্লাই শব্দের অর্থ খেলা। তাহলে ক্রিয়ামূলটা আমরা বের করি, খয়কে আল্লাহ, খেল। ওকে বন্ধুরা? তাহলে ক্রিয়াপদের শেষে আমরা যদি অ্যাড করে খেল যোগলাম, খেললাম, খেল যোগলে, খেললে, খেল যোগল, খেললো, খেল যোগলেন, খেললেন। বুঝছ? ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা ফার্স্ট পারফেক্ট টেন্সে ইটস মাল্টিপল থিংস ইউ হ্যাভ টু মাইন্ড দ্যাট পূর্বে, পরে বা আগে কথাগুলো উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের বন্ধুরা যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, এবং যে কাজটা পরে সংগঠিত হয়েছিল সেটা অবশ্যই ফার্স্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সম্পন্ন করতে হবে। অ্যান্ড এই ধরনের অনেকগুলো এক্সাম্পল আপনাদের সকলের জানা আছে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। ট্রেন আসিবার পূর্বে আমরা স্টেশনে গেলাম, ট্রেন আসিবার পরে আমরা স্টেশনে গেলাম। এই ধরনের অনেকগুলো এক্সাম্পল দেওয়া যেতে পারে বন্ধুরা। হোপ দ্যাট you have understood clearly. Now think about future perfect tense. Future perfect tense বাংলাতে আমরা চিনব বন্ধুরা। বাংলা ক্রিয়ামূলের শেষে এ থাকব, এ থাকব, এ থাকবে, এ থাকবেন। ওকে বন্ধুরা, হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা ভার্ব নেই, রাইট শব্দ হচ্ছে লেখা, এর ক্রিয়ামূল হচ্ছে লিখ। তাহলে লিখের সঙ্গে যদি আমরা এগুলো অ্যাড করি কেমন আসবে বন্ধুরা? লিখ যোগ এ থাকবো, লিখে থাকবো,
লিখ যোগ এ থাকবা লিখে থাকবা, লিখ যোগ এ থাকবে লিখে থাকবে, লিখ যোগ এ থাকবে লিখে থাকবেন। প্লে শব্দের অর্থ খেলা, আমরা জানি ক্রিয়ামূলটা বন্ধুরা খেল। খেল যোগ এ থাকবা খেলে খেলে থাকবা, খেল যোগ এ থাকবা খেলে থাকবা, খেল যোগ এ থাকবো খেলে থাকবো, খেল যোগ এ থাকবে খেলে থাকবো থাকবে, খেল যোগ এ থাকবেন খেলে থাকবেন। অবশ্য ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা আমরা ক্রিয়া বিভক্তিগুলো, পারফেক্ট টেন্সের বিভক্তিগুলো, ক্রিয়া বিভক্তিগুলো একটু মনে রাখার চেষ্টা করি। বাংলা ক্রিয়ামূলের শেষে এসি এসও এসে এসেন, আপনারা আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড try to save try to memorize instantly and try to save in your head media learners। বাংলা ক্রিয়ামূলের শেষে এসি এসও এসে এসেন, 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 এসি এসও এসে এসেন। তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট টেন্স আমরা মনে রাখবো বন্ধুরা, বাংলা ক্রিয়ামূলের শেষে লাম লে ললেন, লাম লে ললেন, লাম লে ললেন। ইটস এ নটেবল থিং, মনে রাখতে হবে পূর্বে আগে বা পরে কথাগুলো উল্লেখ থাকতে পারে। অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স মনে রাখবো এ থাকবো, এ থাকবা, এ থাকবে, এ থাকবেন। ওকে বন্ধুরা, এ থাকবো, এ থাকবা, এ থাকবে, এ থাকবেন, এ থাকবো, এ থাকবা, এ থাকবে, এ থাকবেন, এ থাকবো, এ থাকবা, এ থাকবে, এ থাকবেন। এই চিহ্নগুলো উল্লেখ থাকবে। Of that you have understood clearly. My dear learners, now I am trying to give some examples. So take a look at the board and try to understand. আমরা ক্রিকেট খেলেছি, আমরা ক্রিকেট খেলেছিলাম, আমরা ক্রিকেট খেলে থাকবো। ওকে বন্ধুরা, তাহলে আমরা আই হ্যাভ রাইটেন 3 এক্সাম্পল ইন দ্য বোর্ড। আমি 3টা এক্সাম্পল লিখেছি বন্ধুরা, 3টা এক্সাম্পল। তাহলে প্রথমে বাংলাতে কি থেকে আমরা টেন্স শিখবো বন্ধুরা? অবশ্যই ক্রিয়াপদ দেখে। তাহলে ক্রিয়াপদ কোথায় থাকবে? একটা সেন্টেন্স বা বাক্যের শেষের শব্দটাই ক্রিয়াপদ সাধারণত হয়ে থাকে। তাহলে খেলেছি কি আছে? খেল যোগ এসছে, এছি, খেলেছি, খেলেছি, খেলেছিলাম, লাম, অ্যান্ড খেলে থাকবো, এ থাকবো, এ থাকবো, এ থাকবো। ওকে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। তাহলে বন্ধুরা এখন আমরা সলিউশন করার চেষ্টা করি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি বন্ধুরা? ওই, ওই। এখন বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা যদি আমরা একটু ভাবি, তাহলে ওয়ের পরে হ্যাভ এর কোনটা বলবে? অবশ্যই হ্যাভ, হ্যাভ। ফার্স্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাড। ফিউচার পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব কি আসবে? শ্যাল হ্যাভ। সহ ভার্বের 3 নম্বর। তাহলে বন্ধুরা খেলার ইংরেজি আমরা জানি প্লে, অ্যান্ড 2 নম্বর হবে ফ্লাইট, 3 নম্বর হবে ফ্লাইট। Of that you have understood clearly. Flight. তারপরে এক্সটেনশন, এক্সটেনশন কি বন্ধুরা এখানে? ক্রিকেট, ক্রিকেট, cricket. Of that you have understood clearly. My dear learners, I may write another example. মা ভাত রান্না করেছেন, মা ভাত রান্না করেছিলেন, মা ভাত রান্না করে থাকবেন। ওকে বন্ধুরা, তাহলে সর্বপ্রথম আমাদের ক্রিয়াপদের দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তাহলে রান্না করেছেন, এছেন। ওকে বন্ধুরা, তাহলে রান্না করেছেন, এছেন, করেছিলেন, লেন, লেন,
and করে থাকবেন, এ থাকবেন, এ থাকবেন। Okay, বন্ধুরা, that you have understood clearly. Now, we're trying to solve ourselves, yeah, my dear learners. At first, you'll have to write subject, mother, mother. Then we'll have to use auxiliary verb of present tense of perfect tense. What's the auxiliary verb of present perfect tense? Of course, have oblique has. You have told that, my dear learners. If subject third person and singular number, you'll have to use your has. At the case of first perfect tense, had, no problem. And at the case of future perfect tense, you'll have to use shall have oblique will have. If subject first person, you'll have to shall have, but at the case of upper cases, you'll have to use will have. ইনক্লুডিং ভিত্তির ভার্ব। অবশ্যই আপনারা জানেন কুক মানে রান্না করা, কুক শব্দের অর্থ রান্না করা, এবং ভার্বের 3 নম্বর হবে ইডি যুক্ত করতে হবে কুকড। দেন এক্সটেনশন বন্ধুরা, রাইস, রাইস। Okay, my dear learners, that you have understood clearly. My dear learners, এখন আমরা বড় একটা সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ম্যাজিক রুলস অনুযায়ী বিভিন্ন পারফেক্ট টেন্সের সলিউশন করার চেষ্টা করি। আমি আগামীকাল রহিমের সাথে ঢাকা গিয়ে থাকবো। ওকে, মাই ডিয়ার লার্নার্স, আপডেট এই হবে ক্লিয়ারলি। তাহলে ম্যাজিক রুলস নিয়ে মাঝে মাঝে আলোচনা করার চেষ্টা করছি। ম্যাজিক রুলসের প্রথম স্টেপটা কি বন্ধুরা? অবশ্যই ক্রিয়াপদের টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে, টেন্স শনাক্ত করতে হবে। আর ক্রিয়াপদটা কোথায় থাকে বন্ধুরা? অবশ্যই একটা সেন্টেন্স বা বাক্যে শেষে থাকবে, গিয়ে থাকবে। তাহলে বন্ধুরা, উইথ দ্য রেফারেন্স অফ অল পারফেক্ট টেন্স, ট্রাই টু আইডেন্টিফাই হোয়াট ক্যাটাগরিজ অফ পারফেক্ট টেন্স অফ দিস সেন্টেন্স। এটা কোন পারফেক্ট টেন্স আছে বন্ধুরা? অবশ্যই ভার্ব এখানে আছে, গিয়ে থাকবো, গিয়ে থাকবো, এ থাকবো। তাহলে বন্ধুরা অবশ্যই পারফেক্ট টেন্স। নাও ট্রাই টু ইউজ ম্যাজিক রুলস। ম্যাজিক রুল প্রথমে বলা হয়েছে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি বন্ধুরা? আই, আই। তাহলে গিয়ে থাকবো অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আইয়ের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে বন্ধুরা? ভার্ব ব্যবহার করতে হবে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ সহ ভার্বের 3 নম্বর। যাওয়ার ইংরেজি কি বন্ধুরা? গো, এবং গো এর 3 নম্বর গন। আই শ্যাল হ্যাভ গান। তারপরে কোথায় বন্ধুরা? ঢাকায়। তাহলে গোয়ের পর সাধারণত আমরা প্রিপোজিশন টু বসাই, কারণ কোনো স্থানের অভিকে বোঝালে সেখানে ইন না বসে টু বসাতে হয়। ছো, ঢাকার। তারপরে কি লিখছি বন্ধুরা? লাস্ট থেকে ফার্স্ট, অর্থাৎ প্রথম থেকে শেষ থেকে প্রথমের দিকে। ঢাকায়, সাথে কার সাথে? রহিমের সাথে, উইথ আর রহিম। তারপরে কি থাকছে বন্ধুরা? আগামীকাল, tomorrow. Of which you have understood clearly. My dear learners, I may write another example. আমরা আজ বিকেলে মাঠে আমাদের বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলেছি। ওকে, দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে প্রথমে আমরা টেন্স শনাক্ত করবো। টেন্স কোন টেন্সে আছে?
ক্রিয়াপদের দিকে লক্ষ্য রাখবো। খেলেছি, খেলতে গেছে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বন্ধুরা এখন আমরা ম্যাজিক টুলস প্রয়োগ করে সেন্টেন্সটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবো। তাহলে সাবজেক্ট কি বন্ধুরা? প্রথমে সাবজেক্ট আমরা ওই, তারপরে ক্রিয়াপদের ইংরেজি লিখবো খেলেছি। তাহলে খেলেছি, তাহলে অক্সিলারি ভার্ব, যে ভার্বের তো 3 নম্বর হবেই বন্ধুরা, 3 নম্বর ফ্লাইট, কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের ওই সাবজেক্টের পরে আমাদের কি ব্যবহার করতে হবে? অবশ্যই হ্যাভ। তাহলে খেলেছি ইংরেজি এখানে কি পেলাম বন্ধুরা? ফ্লাইট। তারপরে আমরা শেষ থেকে প্রথমের দিকে ফুটবল, ফুটবল, সাথে উইথ, বন্ধু বান্ধবের, আমাদের বন্ধু বান্ধবের, আওয়ার ফ্রেন্ডস, মাঠে, ইন দ্য ফিল্ড, আজ বিকেলে। তাহলে বন্ধুরা আজ বিকেলে ইংরেজি অবশ্যই আপনাদের জানা আছে, দিস আফটারনুন, দিস আফটারনুন। ওকে মেডি লার্নার্স, তাহলে বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে আজ বিকালে ইংরেজি দিস আফটারনুন, আজ সকালে ইংরেজি দিস মর্নিং, আজ সন্ধ্যায় দিস ইভিনিং, আজ রাতে দিস নাইট, দ্যাট মিনস টু নাইট। Okay, my dear learners, of that you have understood clearly. My dear learners, I don't want to learn in today's class, but I want to learn. I want to share some information with you. Of course, you know that my dear learners, I'm a new teacher or new teacher in YouTube channel, and I'm trying to use English conversation as well as Bengali conversation. So, my dear learners, if you notice any faults or mistakes in the midst of my video, various kinds of video classes, please excuse me and pray to or make sure so that I can help you. I can comfort you this way through my video classes throughout my life. So, my dear learners, today come to see you again with a new version and a new class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.